মা, এটা কে? প্যান্ডেলে ঢুকেই চোখ গোল গোল করে জিজ্ঞাসা করলো 4 বছরের গুড্ডি। সুতপা ভিড় প্যান্ডেলে কোনো রকম মেয়েকে সামলে দাঁড়িয়ে এসে। এইবার এই পঞ্চমীতে প্রথম ঠাকুর দেখতে বেরিয়েছে সুতপা। মা গো, ভালো রেখো সবাইকে। মেয়েটা যেন ভালো মানুষ হয়ে উঠে বিড়বিড় করে বলছে সুতপা, প্রায় পায়ের কাছে দাঁড়িয়ে শাড়ি ধরে টানতে টানতে বলল, মা বলো না, উনি কে? উফ, এই এক মেয়ে হয়েছে, শুনছি দুর্গাপূজা দুর্গা ঠাকুর দেখতে যাব, আবার এক প্রশ্ন। একটু নমস্কার করতে দিচ্ছে না। গুড্ডির করা প্রশ্নে বিরক্ত হয়ে মনে মনে বলল সুতপা, এটা দুর্গা ঠাকুর, নম করো, মাকে বলো মা আমি যেন মন দিয়ে পড়াশোনা করি। সুতপা নমস্কার করতে করতে বলেই যাচ্ছে, আর গুড্ডি চোখ গোল গোল করে দেখে চলেছে। মা, উনি এমন অদ্ভুত দেখতে কেন? কার এমন 10টা হাত হয়? এত লম্বা কেন উনি? সুতপার মেয়ে প্রশ্নে অবাক। গুড্ডিকে নিয়ে 4বার দুর্গা ঠাকুর দেখলেও এমন পাকা পাকা অবাস্তব কথা বলার ক্ষমতা এই 4-এ এসেই হয়েছে। কত কি যে বলে সারাদিন, এটা কেন ওটা কেন। সেদিন তো দুধ দিতে এসেছে পঞ্চুদা, তাকে বলেছে, কি গো, খালি হাতে এসেছো? পুজোর জামা আনোনি? পুজোর সময় জানো না খালি হাতে আসতে নেই? কোথায় লুকাবে বুঝতে পারছে না সুতপা। আর পারে না মেয়েকে নিয়ে। কথা বলছিল না। এটা বোধহয় সুখে ছিল বলে মনে হয়। ওমা, বলো না, উনি এতগুলো হাত দিয়ে কি করে? সুতপা দেখলেও আশেপাশে অনেকেই হাসছে গুড্ডির কথা শুনে। উফ, আর পাচ্ছে না সুতপা। মুখ বাড়িয়ে প্রতাপকে খুঁজছে। এই আবার ঠাকুর দেবতার বালাই নেই। প্যান্ডেল অবধি এসে বেশ, যাও ঠাকুর দেখে আসো। দিদিভাই, আসো আমার কাছে বলি। এক বয়স্ক ভদ্রলোক ডেকে নিল গুড্ডিকে। ভিড়ের মধ্যে এমন অস্থির লাগছে, অচেনা লোকের হাত ধরে চলল গুড্ডি। চোখে নাগালে আছে, তাও সুতপা এগিয়ে এলো। কারোকে ভরসা করে না। আজকাল যা শুনছে চারদিকে, দাদু নাতনি বলে কিছু হয় না, সবই যেন অসত্য। দিদিভাই, মা দুর্গার 10 হাতটাতে 10টা অস্ত্র আছে। অস্ত্র কি? ভদ্রলোকের কথায় গুড্ডি অস্পষ্টভাবে জিজ্ঞাসা করল। ওই যে হাতে যেগুলো আছে, যখন দুষ্ট রাক্ষসেরা মা দুর্গাকে বিরক্ত করে তখন মা ওইসব অস্ত্র দিয়ে ওদের মেরে দেয়। বয়স্ক ভদ্রলোকের কথাগুলো বলতে বলতে তাকালো সুতপার দিকে। হয়তো বোঝার চেষ্টা করছে যে মা হিসেবে সুতপা এই বোঝানোর বিষয়টা কিভাবে নিচ্ছে। খারাপ লাগছে না সুতপা, শুধু অস্থির লাগছে। প্রতাপ এখনো বাইরে, ওদিকে দেরিতে হচ্ছে। আবার যদি রাগারাগি করে, মাকে বিরক্ত করলে মা মেরে দেবে। ভাবতে ভাবতে আনমনে বলল গুড্ডি, আচ্ছা মা, দুর্গা কি খালি মারে? রান্না করে না? বাচ্চাকে পড়ায় না? গুড্ডির প্রশ্নে হো হো করে হেসে ফেলল বয়স্ক লোক। সুতপাও হাসছে। পাড়ায় রান্না করে, তাই তো 10টা হাত। ভদ্রলোক বলতেই গুড্ডি বলল, আমার মাও তো তাই করে, রান্না করে, পড়ায়, 2টো হাত তো। তাই বাবা যখন রাক্ষস হয়ে যায় মাকে মারে, মা কাঁদে, মার খায়। মায়ের কাছে যদি অন্তত আরেকটা হাত থাকতো, নির্দ্বিধায় বলে যাচ্ছে গুড্ডি। মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে সুতপা। বয়স্ক ভদ্রলোকের পরিস্থিতি এড়ানোর চেষ্টা করছে। কিছু পরিস্থিতি ভীষণ অস্বস্তিকর হয়। এতক্ষণ লাগছে একটা ঠাকুর দেখতে? ভুলে যাও আমি বাইরে দাঁড়ানি। প্রায় ভেতরে চলে এসেছে প্রতাপ। সবার সামনে চিৎকার করে বলছে। গুড্ডি তাকালো বয়স্ক ভদ্রলোকের দিকে, একটু ভীত হয়েছে। আরো যাচ্ছিলাম, মেয়ে ওনার সাথে কথা বলছিল তাই, মিনমিন করে বলছে সুতপা। প্রতাপের 2 চোখ লাল, মুখে রাগ, মুখটা দেখতে কেমন যেন 10 হাতে অদ্ভুত মহিলার পায়ের নিচে থাকা রাক্ষসের মতো লাগছে গুড্ডির। মনে হচ্ছে মায়া যদি আরেকটা হাত থাকতো, দিত ঘুষি মেরে। চলো চলো বলে সুতপা মেয়ের হাত ধরে এগোতে গেলে চোখ চোখ থেকে পড়ল বয়স্ক ভদ্রলোকের। মুহূর্তটা নষ্ট না করে ভদ্রলোক বলল, দেবী দুর্গা নারী শক্তির পরম প্রতীক। তিনি একাধারে মা, আবার যোদ্ধা। এর মানে নারী শুধু যে স্নেহময়ী নয়, তার ভেতরে আসে অসীম শক্তি, রক্ষার ক্ষমতা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সাহস। আর ওই যে মহিষাসুর বধ, মানে লোভ, ক্রোধ, অহংকার, হিংসার বোধ।
দুর্গার 10 হাত মানে জীবনের সব দিক থেকে একসাথে সামলানোর ক্ষমতা। তিনি যেমন করুণা, জ্ঞান, ভক্তি দেন, তেমনি শক্তি, সাহস আর শান্তি দিতেও দ্বিধা করেন না। দুর্গা কেবল দেবী নন, তিনি আমাদের ভেতরে জয় করার শক্তি, আত্মবিশ্বাস আর মমতার মিলিত রূপ। সুতপা তাকিয়ে রইল ভদ্রলোকের দিকে। কান্না পাচ্ছে, রাগ হচ্ছে, ভয় হচ্ছে, সব শেষ করে দিতে করছে। কই এলো? সাবু খেয়েছো নাকি? সেই বিকট গলায় বলল প্রতাপ। ভিড়ের মধ্যেও বেশ শোনা যাচ্ছে। এগিয়ে গেল সুতপা। ভদ্রলোক বুঝতে পারছে না ওনার এত কথায় কাজ হলো কিনা, তাই একটু গলা তুলে আবার বলল, মনে রেখো দিদিভাই, মায়ের আর একটা হাত তুমি। মাকে সাহায্য করো, অন্যায় যে করে তার সহ্য করার দুজনের সমান দোষী। চোখটা চিকচিক করেছে গুড্ডির। ওইটুকু মেয়ে ঠিক বুঝতে পেরেছে, আমি মা দুর্গার মতো রাক্ষসদের মারব পারবে কিনা জানি না ভদ্রলোক, তবে ওই একরত্তি মেয়ের বুদ্ধি আছে, অবাক করা বুদ্ধি। চলে গেছে ওরা, কিন্তু বয়স্ক ভদ্রলোক নিশ্চিন্ত। পারলে ওই ছোট্ট দুর্গাই পারবে অসুর বধ করতে। নমস্কার করে বলল, জয় মা দুর্গা, রক্ষা করো মা, সবাইকে তোমার মতো সাহস দিও, মর্তে অসহায় দুর্গাকে সাহস দিও। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে সোমা।